সেদিন বসুন্ধরা কি করেছিল বাবা জানেন? বসুন্ধরা কটা কাপড় পরতেন? দুটুকরো, একটা নিম্নদেশ একটা বক্ষদেশ। বসুন্ধরা সেদিন বক্ষস্থলের কাপড়টা খুলে দিলেন, বলেন এতে বেঁধে নিয়ে তুমি তোমার বন্ধুর জন্য যাও। আমি তোমায় কথা দিলাম, তুমি যতদিন না দ্বারকা থেকে ফিরবে আমি বাড়ির বাইরে বেরোবো না। বক্ষস্থলের কাপড় খুলে দিচ্ছে লজ্জা করার জন্য। বক্ষস্থলের কাপড়ে ছিঁড়ে বেঁধে নিয়ে ভগবান কৃষ্ণ যাচ্ছে। কাপড়ে ছিঁড়া বেঁধে নিয়ে দ্বারকার উদ্দেশ্য রওনা। তবে এই যে দ্বারকা, দেখবেন অনেকে বলে যে দ্বারকায় সুদামা যে ছিঁড়ে নিয়ে গিয়েছিল দ্বারকা থেকে 35 কিলোমিটার দূরে, জায়গাটির নাম হলো ভেট দ্বারকা। ভেট দ্বারকা মূল দ্বারকা কিন্তু না, মূল দ্বারকা থেকে দূরত্ব হলো 35 কিলোমিটার, একদম ভারতবর্ষের শেষ সীমা, যার পর শুধু জলপথ। ওইখান থেকে পাকিস্তানের বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটির নাম ওখা। এই পর্যন্ত বাস যায়, ট্রেন যায়, বাকি ওখান থেকে ভেট দ্বারকা যেতে গেলে জলপথে যেতে হবে, লঞ্চে পেয়ে। ভেট শব্দের অর্থ হলো আমাদের বাংলা ভাষায় উপহার, আর গুজরাটি ভাষায় ভেট। গুজরাটি ভাষাটা বাংলা ভাষায় হবে উপহার, আর গুজরাটি ভাষা হবে ভেট। এই ভেট নিয়ে সুদামা গিয়েছিল। আজকে সুদামা যাচ্ছেন দ্বারকার উদ্দেশ্যে। দূরত্ব কত? সুদামার বর্তমান যে বাড়ি, জায়গাটির নাম হলো পোরবন্দর। পোরবন্দর কেন নাম হয়েছিল পরে ব্যাখ্যা করছি, বলছি। পোরবন্দর সোজাসুরি শালিমার থেকে, হাওড়া শালিমার থেকে সরাসরি ট্রেন যায় পোরবন্দর। সুদামা বেরিয়ে পড়লেন, চার মোটর ছিঁড়ে বন্ধুর জন্য নিয়ে যাচ্ছেন। সদাই মুখে কৃষ্ণ নাম। দূরত্ব কত? 104 কিলোমিটার রাস্তা, মানে এখন যে রাস্তা সুদামার যে বাড়ি 104 কিলোমিটার পোরবন্দর থেকে। সদাই মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কবে যেত পাইব দেখা, Oh,
ওদিকে সুদামা যাচ্ছেন দ্বারকায়, আর ওদিকে দ্বারকায় ভগবান কৃষ্ণ সিংহাসনে বসে বসে কাঁদছে। দেখুন, ভক্ত ভগবানের জন্য কাঁদে, আজকে ভক্তের জন্য ভগবান কাঁদছে। আমার সময় রুক্মিণী দেখে বলছে, প্রাণনাথ তুমি কাঁদছো? তুমি শান্তি পাওয়ার জন্য প্রবাসের তীরে প্রবাস যজ্ঞ করলে, দানব্রত যজ্ঞ করলে, তুমি কাঁদছো? কৃষ্ণ বলছেন, দেখো দেখো রুক্মিণী, আমি প্রবাসের তীরে যজ্ঞ করেছিলাম, আমি শান্তি পাওয়ার জন্য নয়, সবাইকে শান্তি দেওয়ার জন্য। সেই যজ্ঞে স্বর্গ মধ্য পাতাল সবাই এসেছিল, আসেনে শুধু একজন, আসেনে শুধু একজন। সেদিনকে সে আসেনি, আজকে সে আসছে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। আমার প্রাণে পরম সখা, পরম দুঃখী যে, এলো না শুধু সে। আমার প্রাণের পরম সখা, পরম দুঃখী যে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। রুক্মিণী বলছেন, কে কে আসলে সেই যজ্ঞে? আমার আপন বন্ধু সুদামা। বড় অভিমানী জানো, তবে সে যে আজকে আসছে আমার কাছে কিছু পাবার জন্য নয়। জানো, তার কিছুই নেই, কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। তবু সে আমার জন্য উপহার নিয়ে আসছে, যেন ভিক্ষা করে। ভগবান কৃষ্ণ খাচ্ছে, ওদিকে সুদামা যাচ্ছে। যার জন্য, সুদামার জন্য ভগবান কৃষ্ণ রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে সিংহদ্বারে গিয়ে দাঁড়িয়েছেন। কেমন করে দাঁড়িয়ে ভগবান? আমরা ভগবানের কাছে গিয়ে করজোরে দাঁড়াই, আজকে ভগবান দাঁড়িয়েছে করজোরে ভক্তের জন্য। দুই করজোড়ে দাঁড়ায় শ্রীহরি রাজ সিংহদ্বারে, প্রাণ সখায় আসে আখিরে পাশে, স্বাগত দেবে তারে। দুই করজোড়ে দাঁড়ায় শ্রীহরি রাজ সিংহদ্বারে, প্রাণ সখা আসে আখিরে ভাসে,
স্বাগত দেবে